আমি ওইটাই বলতে চেয়েছিলাম, কিন্তু মুখ থেকে তোর বোনের কথা বেরিয়ে গেছে। ওহো, মজাই মজা। সবাই চলে আয়। ভাই, আমার তো বউ মরে গেল, বোনটা অতটুকু, একলা আর কত সংসারের কাজ করবে। ভাইটার বিয়ে দিতে হবে। আমার কি আর এখন বিয়ে করলে কি আর লোকে কি সাজাবে? আমাকে তো লোকে ছেড়ে খেয়ে নেবে। ভাইটার বিয়ে দিতে হবে, ঘটককে দেখা করতে হবে। দাদা দাদা, বাজার যাও, কি সবজি রান্না হবে? হ্যাঁ হ্যাঁ, বাজারে যাবো। মুসলিম, বেরিয়ে আয়। কি আকাশের সাথে দেখা কর। শুনেছি নাকি সে 1 নাম্বার ঘটক, সামনে রবিয়ালের সম্বন্ধ লাগিয়ে দিছে। তার সাথে দেখা করেই যা, বুঝেছিস? দেখা করে আমাকে বলবি। তুই আকাশের সাথে দেখা করে বুঝেছিস? হ্যাঁ, দেখা করে দেবো, নাম্বার আছে, ফোন মন লাগে বলে দেবো। আর আমি তাহলে বাজারে চলুন। গুরু গুরু, তুমি হেঁটে যাচ্ছ কেন? সাইকেল চালাবে না? আরে সাইকেলে এক ফোঁটা পাম নেই যে চালাবো। আরে 1 নাম্বার পাম আছে। আরে মেন কথা হলো যে আমি সাইকেল যেতে পারি না। সাইকেল নিয়েছে কেন? সকলে দেখে আমাকে কিপটানা মনে করে, তাই জন্য সাইকেল নিয়ে যাচ্ছি, বুঝেছিস? ওহো, ঠিক আছে। আমি শুনলু নাকি তুমি 400 টাকা বিয়ে পাক্কা করে দিয়েছো। আরে হ্যাঁ, আমার কাছে তো 400 সম্বন্ধ এসেছিল, 300টার বিয়ে দুবো তারা বেরিয়ে পালিয়ে গেছে। তারপরে 100 পড়েছিল, সেগুলো ঠিক করলাম আমি। আর কটা মাত্র আছে, সেগুলোর ব্যবস্থা করে দেবো পুরো আমি। আর কটা মাত্রই মিষ্টি পাবো তো আমি? একদম কনফার্ম মিষ্টি যাবি, মিষ্টি খেয়ে চলছে আমার তো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আকাশ ঘটককে তো অনেকক্ষণ খুঁজলাম, পাওয়া গেল না। কই আগিয়ে দেখি যে পাওয়া যায় তো ভালো। ঘটক মশাই, তোমার খুঁজে খুঁজে পাগলা হয়ে গেলাম। কেন রে, কি হয়েছে? আমার দাদা বলে যে আমার জন্য সম্বন্ধ খুঁজতে। একটা ভালো মেয়ে আছে, পুরো 1 নাম্বার মেয়ে আছে, তোর সাথে ভালো মানাবে। দেখো না। তো ঠিক আছে, আমার কিন্তু এরকম টাকা লাগবে। এর মানে কি 50? আরে এরকম মানে বলতে 50 টাকা? 50 টাকা? হ্যাঁ। তো ঠিক আছে, এখন আসি, তাহলে আমি সমুদ্রে পেয়েছি, ঠিক আছে, পরে আমি চলে যাই। সেই যে ভালো সমুদ্র আছে, সেই ভালো সমুদ্র সাবিত্রী এখানে, সেখানে যাবো, বুঝেছিস তো? আর ওইখানে 5, এখানে 5 হয়ে যাবে 10। আমরা অনেক টাকা হয়ে যাবে, মিষ্টি খাবো, পুরো ফাটিয়ে খাবো আমরা দুজন। চল, মজাই মজা। দাদা দাদা, উঠে আসো, তাই বিয়ে দিবে না? জলদি তুলবি না, সকাল হয়ে গেল। আল্লাহ তো নামাজ দিয়েছে, 2টা বোন নিয়েছে, 2টাই বড় হয়ে গেল, কাজে যেতে হবে, বিয়ে দিতে হবে। মুন্নি, বেরিয়ে আয়। কি হলো দাদা? ঘরে বসে আছিস, কাজ করবি না? ও ঠিক আছে। দাদা যা। কাজে হবে না? হ্যাঁ, গিয়ে আজ ঘটকের কাছে যায়, তো সম্বন্ধটা দেখি। দিদি, তুই কাজ করবি না, ভাত লাগবে যে কি করবি? তুই তোর কাজ করতে থাক, আমি দেখে নেবো ঠিক। ঢং দেখলে বাঁচি না। দাদা এখনো আসছে না। কিরে ভাই, আকাশের সাথে দেখা করেছিলি? দেখাও করে লিছি, বলেও দিছি। ঘটক কি হ্যাঁ বলেছে? তুমি যে রবিয়ালের কথা বলতে এলে না, 13 ভাই আকাশ দিয়েছে। ও তাহলে রবিয়ালেরও বিয়ে দিয়েছে? তাহলে অকেলে 160 61টা ওর টোটাল বিয়ে দেওয়া হয়ে গেছে। রবিয়ালের টাকা নিয়ে 161টা। ও এ মাসের মধ্যে 161টা বিয়ে দিয়ে দিল। তাহলে ভেবে লাও ও কত বড় ঘটক। তোমারও বিয়েটা নিশ্চিন্তে হয়ে গেছে, লাও তাহলে আর বোনকার কোনো কাজ করতে হবে না। বোন বোন, দাঁড়া দাঁড়া। দাদা
তোকে আই দিয়ে ঘাটাঘাটি করতে হবে না, তোর একটা ভাবি খুঁজেছি, আই দিয়ে তুই রেস করবি। ঠিক আছে দাদা। লে আগে বাজারটা করে আনছিস, রান্না করে নে। অটো বাবু কত দূরে? আর এই সামনে যে লেভেলে সমুদ্র দেখেছি না, পাক্কা আমাদের তো 5,000 টাকা হবে। আর 5 টাকা বাদ দাও, আমার শরীরে ও বেশি খাওয়াবে না, চলো না। সাবির, ওরে সাবির, সাবির, হ্যাঁ বলো। আরে এটা ভালো সমুদ্র আছে, 1 নম্বর সমুদ্র আছে, বসছে। বাড়িটা কোথায়? আরে বাড়ির পাশেই আছে, তো আমরা ভাবছি সেটাকে নিয়ে আসবো। নিয়ে চলে আসতে পারতে। আরে তোমাদের না বললি কি বললি এগুলো তো দেখলে পিছিয়ে বসে দিয়ে আসবে, আবার কেন না হয়ে আসবে। আরে আমার নিজেরা সাইকেল চালাতে পারি না, দেখলে ঠেলে ঠেলে নিয়ে আসছি। তো আমরা 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসবো বলে ঠিক করেছি। তো তোমার বোনের নাম্বারটা দিয়ে দাও। কি রূপচাঁদি হচ্ছে এখানে ভান্ডামি? হ্যাঁ, আরে থামো তো। আরে মানে হচ্ছে তোমাদের ঘরের মধ্যে যে কোনো এক লোকের ফোনের নাম্বারটা দাও, যোগাযোগ করাবি। প্রথমে বললে হতো। আমি ওইটাই বলতে চাইছিল, ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। তো ঠিক আছে, যাই হোক নাম্বারটা দিয়ে দাও। তো আমার তো মোবাইল নেই, আমার বোনের নাম্বারটাই দিয়ে যাও। এ তো ঠিকই বলেছিল, একে মারার দরকারটা কি ছিল তোমার? আমি শুধু শুধু মারটা খানো, আল্লাহ গো। আর তোমার ঘরে যে কোনো এক লোকের নাম্বারটা দাও, জলদি করে লিখে। তুমি বুয়েতে নাম্বারটা দিয়ে দাও, তুমি করি। মুন্নি এদিকে আয়, যাচ্ছি দাদা। নাম্বারটা বল। গুরু গুরু, মেয়েটা কত সুন্দর দেখো। অনেক সুন্দর, আমার মনে হয় পড়াশুনো অনেক বেশি, দেখেই বুঝে যাচ্ছি। এখন নাম্বারটা বলবে, দেখে নিবি। নাম্বারটা বলো, তোমার নাম্বারটা বলো। নাম্বারটা বল। 6099। গুরু গুরু কেমন করে বলছে দেখো গুরু। আরে লিখো লিখো। কি বলছো? দেখো কেমন ইংরেজি বাংলা মিশিয়ে বলছে। আরে তুমি কি লেখা থেকে গেলে? আরে হাফ বাংলা হাফ ইংরেজি মানে বিশাল শিক্ষিত। সেই শিক্ষিতের কোনো শেষ নেই, বুঝতে পেরেছিস? 51 51 02 02 31 31 নম্বর। ঠিক আছে, নাম্বারটা আমি সেভ করে দিচ্ছি, ঠিক আছে? আমি গিয়েই ফোন লাগাবো, আর তোমাদের গেলে দাঁড়া আছে কিন্তু। আসছি আমি। বিশাল পড়াশোনা। আমারও মনে হয়, দেখছিস না, বাংলা একবার বাংলা সবাই তো বলি আমরা, সে আবার 75 ইংরাজিতে বলছে, আবার মাঝে মাঝে 0-3, হাফ ইংরেজি হাফ বাংলা, মানে বিশাল লেভেলের পড়াশোনা করেছে। সবই ফেল করে দিবি এমন পড়াশোনা। এটাই হবে হয়তো, জলদি করে গাড়ি ঘোরা। আমি মোবাইলটা আমাকে দাও। হ্যালো হ্যালো। চাপ চাপ চাপ। ও খাওয়া সব ঘরে লাগে না, সুন্দর দেখালে সব ঠিক হয়ে যায়, খাওয়া ভালো লাগে। খবর শুনেছিস? কি খবর? দাঁড়াও, আকাশ এখন মেরেই সমুদ্র লাগিয়েছে, আকাশ একটা ঘটক হয়ে যাচ্ছে। রুবিয়েল কে নিয়ে তাহলে কি 61টা হলো? হ্যাঁ, তোমরা জানো না আকাশ কত বড় ঘটক হয়ে গেছে। রুবিয়েল কে নিয়ে 161টা। হ্যাঁ, আমাদেরও বিয়েটা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, বড় সাহেব তুমি কি বলো? হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলেছো তো। হ্যাঁ এবার বল, বিয়ে তো সবাইকে করতে হবে একদিন, তাই আকাশকে বলে বিয়েটা পাকা করে নি, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না আর। তাহলে আকাশের সাথে কথা বলে 3 জনের সম্বন্ধটা পাকা করে নিই। হ্যাঁ হ্যাঁ, জলদি করে পাকা করে নাও। মুরুল মশাই, তাহলে 3 জনে একসাথে বিয়ে করে 1 নাম্বার মেয়ে চাই। তাহলে ঠিক আছে, যাও আকাশকে ডেকে আনো। তখনই যাচ্ছি, নুঙ্গিটা ঠিক করে নি। ঘটক মশাই কি বলো?
আরে খবর বিশাল আছে, মেয়ে এক নাম্বার মেয়েকে জিজ্ঞাসা করো। নাম্বার তো পেয়ে গেছো, ফোনটা তো লাগাও না, মনটা তো কিরকম করছে আমার, প্রেম টেম করছে তাই না? ঠিক আছে, যা হবে কিন্তু। তো আছে। হ্যাঁ ঠিক আছে, ফোনটা লাগা তাহলে। দাদা একটা ফোন এসেছে। হ্যালো, আমি ঘটক বলছি, তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের কথা কি বলবো আর, তো আমি তোমাদের কাছকে সম্বন্ধ নিয়ে গেছিলাম তোমার জন্য, তো তুমি যদি হালকা আমাদের সঙ্গে দেখা করতে খুবই ভালো হতো, কারণ ছেলেদের আমাকে তো কি মনটা বলছো একটু শুনি? কেমন কেমন করছে। তোমাকে টাকা দিতে চাই, ও টাকা দিতে কিছু দিতে চাই, তোমারও ভালো হতো আমাদেরও ভালো হতো, বুঝতে পারছো তো? জলদি করে আসো, আমার পাশে দাঁড়িয়ে আছি। দাঁড়া, তোদের বাট না বাটছি, তোরা নোচ্চামি শুরু করেছি। ঘটক মশাই, ও মেয়েটা এলে প্রথম কে শুরু করবে? প্রথম তুমি শুরু করবে, বুঝতে পারছো? মেয়েটা আসা মাত্রে তুমি প্রথমে জড়িয়ে ধরে নিবে। মারবে না তো? আরে মারবে কেন, আরে জড়িয়ে ধরলে প্রেমটা বেশি বেশি বাড়ে। ঠিক বলেছে। ও আসছে মনে হয়, তুমি ওয়েট করো তো, আসছে মনে হয়, ঠিক আছে? মেয়েটা আসছে দেখ, পুরো এক নাম্বার মেয়ে আছে, কেমন মরা দেখেছিস? গুরু গুরু, মেয়েটা দেখে আমার সুবিধার মনে হচ্ছে না, পোলাও পোলাও। আরে ওকে মনে হয় খুব পেয়েছে। আরে যাচ্ছি যাচ্ছি, চল তুই, আমি এখনই যাচ্ছি। সত্যি রে, ওকে অনেক পেয়ে যাই। এই দেখ দাঁড়িয়ে আছি। চল চল লুকাই। দেখবো চ, লুকিয়ে দেখবো চ। ছেলেগুলোদের রকম দেখছিস, একবার জড়িয়ে ধরলে পুরো মেরে খাল খেচে নিবে। ঠিক বলছিস, ঠিক বলছিস। আমার বডি দেখেছি, এই বডি তো ওদের কাঁপিয়ে দেবো। আমারও ভলিজ বডি। এবারে মজা শুরু, আমার অনেকদিন সিঙ্গেল ছিলাম। তুই দাঁড়াবে, তোর ঘটক আর ঘটকের নুচ্চমি বার করছি। মোর বডিটা বের করেছিলাম, শুধু পালিয়ে গেল বলে। জমা করে পালা, জীবনে ঘটক করবো নি ওরা, আল্লাহ রে।